হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, মাটনের তো নানা রকম আমরা পদ খেয়েছি, তাই না? তবে মাটন ভাজা খেয়েছেন কখনো? যারা খেয়েছেন তারা জানেন এর কেমন স্বাদ, কিন্তু যারা এখনও খাননি তাদের জন্য আজকের আমার এই ভিডিও। দুর্দান্ত বললেও কম হবে এর এমন টেস্ট। এই একটা পদ দিয়ে আপনি পুরো ভাতটা খেয়ে উঠতে পারবেন, সে গ্যারেন্টি আমার। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি মাটন ভাজা। এখানে মোটামুটি 350 গ্রাম মতন মাংস রয়েছে। এই মাংসগুলোকে বাজার থেকে কেটে আনলে হবে না, তাহলে ওরা বেশি ছোট করে কেটে দেবে, মানে কিমার মতন। এটা আমি নিজে কাটবো। এই যে এইভাবে পিসগুলো হবে। হাড় না দেওয়াই ভালো, তবে আমার কাছে যেহেতু হাড়ের পিসগুলো ছিল, হাড়টা ফেলে দেব তাই জন্য দিয়ে দিলাম। কেটে নিয়ে ভালো করে ধুয়ে আগের থেকেই প্রেসার কুকারে দিলাম। এরপর এর মধ্যে আমি এক এক করে দেব শুকনো লঙ্কা, হলুদ, অল্প জিরে গুঁড়ো, তার থেকে বেশি ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, আর অল্প করে নুন। একটু সামান্য মাখিয়ে নিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করব। আমার ছোট প্রেসার কুকার, একদম লো ফ্লেমে একটা সিটি দিলেই যথেষ্ট। সাথে এগুলো লাগবে, এই যে ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজ, 7-8 কোয়া রসুন, আর এই এতটা আলু। আলুর পরিমাণ মনে হচ্ছে আপনাদের বেশি, কিন্তু শেষে গিয়ে কিন্তু পুরো ব্যাপারটা একদম এক হয়ে যাবে। আর এই যে এই এতটা গোটা গরম মশলা লাগবে, কারণ আর তো কিছু আমি দেব না, তাই দেখে মনে হবে অনেকটা গরম মশলা, কিন্তু এটা লাগবে। আর একটু ঝালঝাল হবে তো, তাই 3টে কাঁচা লঙ্কা। প্যানে তেল দিয়ে দিয়েছি। নর্মালি যে তেলে আমি রান্না করি তার থেকে আজকে একটু বেশি দেব। এক আধ দিন একটু বেশি তেলে খেলে কিছু হয় না, এটা তো ভাজা, এটা তো একটু তেল তেল থাকবেই বলুন। গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। শুধু এলাচটা একটুখানি ওই সাঁড়াশি দিয়ে আমি চেপে থেতো করে নিয়েছি। এরপর আলু, পেঁয়াজ আর রসুন কোয়া সব একসাথে দিয়ে ভাজবো। আলুর টুকরোগুলো না আমি দেখাতে ভুলে গেছি, তাই এখানে একটু তুলে দেখালাম। এর থেকে বেশি বড় করলে কিন্তু ভালো হবে না। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, আর ওই 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এদিকে প্রেসার কুকারে একটা সিটি পড়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছি। হঠাৎ করে মেয়ে বলল যে মা একটু টমেটোও দাও। আমি জেনারেলি দিই না, তবে দিলে ভালো লাগবে এটুকুনিও বুঝি। দিয়ে দিলাম। মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এবার মাংসর জলটা সমেত ঢেলে দিলাম। বিশ্বাস করুন আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এবার জলটা শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে। এত সহজ একটা রান্না, মানে যারা এতদিন জানতেন না তারা একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন আজকে এত রেসিপি থাকতে এই রেসিপিটার উপরেই বারবার জোর দিচ্ছি। আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। ঢাকা দিয়ে রান্নাটা করেছিলাম। এরপর শুধুমাত্র জলটা শুকাবার পালা। দেখুন অনেকটা জল শুকিয়ে এসছে, কিন্তু এটাতেও কাজ হবে না। বলেছিলাম ভাজা ভাজা, কষা নয়। আমাকে আরও জলটা শুকাতে হবে, কালারই তখন চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন আরও 2 মিনিট করার পরে কতটা জল শুকিয়ে গেছে। আর ওই যে বলেছিলাম কালার চেঞ্জ হয়ে যাবে, দেখলেন কীরকম রং এসে গেছে। একটু সামান্য চিনি অ্যাড করলাম, এতে স্বাদটা দ্বিগুণ হয়। আপনারা দেবেন কিন্তু অবশ্যই। একদম ফাইনাল স্টেজ। এই যে রান্না একেবারে পরিপূর্ণ। এবার নামিয়ে নেব। এখন কিন্তু আর বিন্দুমাত্র জল নেই, যা আছে সেটা ওই তেল। আর এই তেলটা দিয়েই ভাতটা মাখতে হবে।
এই দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। বাটিতে নিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন আশা করি যে কতটা ভালো হয়েছে খেতে। কী বা মশলা দিলাম আর কী বা তেমন তেল দিলাম, অথচ কি পদ তৈরি করলাম সে যারা জানেন এটার স্বাদ আগেই বলেছি তারাই একমাত্র বুঝতে পারবেন। আর যারা এতদিনও রান্না করে খাননি তারা খুব তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলুন। এই একই জিনিস আপনি মুরগির মাংস করতে পারবেন, কিন্তু টেস্ট একটু রকমফের হয় বই কি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সকলে সুস্থ থাকবেন।